যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শেষ হুঁশিয়ারি ইরানের। যুদ্ধ কি আবার শুরু হতে যাচ্ছে? এবার কি ইরান তাদের সব শক্তি প্রয়োগ করে জয় ছিনিয়ে আনবে? আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডারের সকল অস্ত্রই কি সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে তেহরান? মধ্যপ্রাচ্যে যেন আবারও বাজতে চলেছে যুদ্ধের সাইরেন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে যেন পুরো হিসাব পাল্টে দিয়েছে ইরান। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে গোপনে ভয়ঙ্কর প্রস্তুতি। তেহরানের এই নতুন চাল কি নতুন সংঘাতের ইঙ্গিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে ইরানকে দুর্বল বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই ইরানই কি এখন শত শত নতুন ব্যালিস্টিক মিসাইল নিয়ে মাঠে নামতে প্রস্তুত? তাহলে কি সবকিছুই কৌশল ছিল? যুদ্ধবিরতির মাত্র 2 সপ্তাহ যেতে না যেতে ইরান যে গতিতে তাদের সামরিক শক্তি পুনর্গঠন করছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। ইরানের সামরিক বাহিনী দাবি করছে তারা এখন আগের চেয়েও দ্রুত গতিতে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন তৈরি করছে। ইরানের আইআরজিসি এর এরোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আরও উন্নত প্রযুক্তিতে অস্ত্র তৈরি করছে। এমনকি নতুন মিসাইল ও ড্রোনের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে সারিবদ্ধভাবে প্রস্তুত শত শত ক্ষেপণাস্ত্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও কড়া ভাষায় বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, জাতীয় স্বার্থ রক্ষায় এবার ইরান তাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে। তার এই বক্তব্য অনেক বিশ্লেষকের মতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যেই দেওয়া। তবে সবচেয়ে আলোচিত প্রশ্নটি হলো, এত দ্রুত কিভাবে আবার শক্তিশালী হয়ে উঠল ইরান? পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, এখানে চীনের সম্ভাব্য সহযোগিতা থাকতে পারে। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, ইরানের মিসাইল কর্মসূচিতে চীন প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক সূত্র বলছে, বর্তমান যুদ্ধবিরতি খুবই নাজুক অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় তা ভেঙে যেতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানের ওপর হামলার পরিকল্পনাও করছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানোর সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি ডিটারেন্স স্ট্র্যাটেজি বা ভয় দেখিয়ে প্রতিপক্ষকে ঠেকানোর কৌশল নিচ্ছে। অর্থাৎ সরাসরি যুদ্ধ না করেও নিজেদের শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা। তবে বাস্তবতা হলো, এই পরিস্থিতি যে কোনো সময় বড় সংঘাতে রূপ নিতে পারে, কারণ দুই পক্ষই এখন প্রস্তুত আর উত্তেজনার মাত্রাও বাড়ছে দ্রুত। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বলতে যাচ্ছে, নাকি এই শক্তি প্রদর্শনী নতুন এক কূটনৈতিক খেলায় পরিণত হবে? উত্তরটা সময়ই বলে দেবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।